বছর বছর পার হয়ে যাচ্ছে, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আপনি আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেননি। আপনি আপনার জীবনে অনেক কিছু এখনো লাভ করতে পারেননি, যেগুলো লাভ করলে আপনার জীবনটা অনেক সুন্দর হতো। আপনি সফল হতেন, আপনার জিন্দেগিতে থাকতো খুবই আনন্দ, খুশি, শান্তি। প্রিয় দর্শক, আপনি যদি আপনার জিন্দেগিকে, আপনার জীবনটাকে, আপনার সংসারটাকে যদি আপনি অনেক সুন্দর করে গড়ে তুলতে চান, যদি আপনি আপনার সংসারটাকে মনের মতন করে বানাতে চান, তাহলে তো টাকা পয়সার প্রয়োজন আছে। প্রিয় দর্শক, টাকা পয়সা না থাকলে, দৌলত না থাকলে আপনি আপনার সংসারকে, আপনার জীবনটাকে আপনি সুন্দর করে গড়ে তুলতে পারবেন না। প্রিয় দর্শক, শুধু টাকা পয়সা নয়, টাকা পয়সা থেকেও আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও আপনাকে লাভ করতে হবে। আর সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের সাহায্য, নুসরত, তিনার রহমত, তিনার দয়া। টাকা পয়সা না হলে আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন না। আবার আল্লাহ পাকের হেল্প, সাহায্য না হলে আপনি কখনো সফল হতে পারবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আজকের ভিডিওতে সূরা মুমিনুনের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মূল্যবান আয়াতটি একা একা নির্জনে বসে আপনি আয়াতটি তেলাওয়াত করুন। একেবারে বিনীতভাবে, নম্রভাবে, কাকুতি মিনতি করে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনি আস্তে আস্তে, ধীরে ধীরে, চুপি চুপি এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র 21 বার। ইনশাআল্লাহ এই আমল আপনার জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারকে সুন্দর করে গড়ে তোলার জন্য তিনি সাহায্য করবেন, রহমত নাজিল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলছেন যে আমি তোমাকে এমন জায়গা হতে, অপ্রত্যাশিত জায়গা হতে, অপ্রত্যাশিত উৎস হতে আমি তোমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে টাকা পয়সা দৌলত ছাড়া আপনি সফল হতে পারবেন না, জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন না, আল্লাহ পাক এই প্রয়োজনটাকে পূরণ করে দেবেন এমন ভাবে যা আমি আপনি কখনো ধারণা করতে পারিনি। আমার আপনার চিন্তা সেখান পর্যন্ত পৌঁছায়নি, এমন একটি জায়গা হতে আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি জারি করে দেবেন, পরিপূর্ণ বরকত নাজিল করতে থাকবেন। সব জায়গায় পরিপূর্ণ বরকত নাজিল হবে, আপনি বরকত পাবেন, চারিদিক হতে উন্নতি, সুসংবাদ আসতে থাকবে। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে সুন্দর করে দেবেন, সফল করে দেবেন এই আয়াতে কারিমার বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, জীবন সুন্দর তখন হয় যখন মানুষ কঠিন থেকে কঠিন বিপদ, আপদ, মুসিবত, টেনশন, পেরেশানি হতে যখন সে নিরাপদ থাকে। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার বরকতে এই দুনিয়ার বুকে শুধু বিপদ আপদ এবং শুধু মুসিবত নয়, যত ধরনের অমঙ্গল আছে, যত ধরনের অকল্যাণ আছে, যত ধরনের ক্ষতিকারক, অস্বস্তিকর বিষয় আছে, সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন, আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন। আর যদি আপনি কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে থাকেন, কঠিনভাবে মুসিবতের মধ্যে ডুবে থাকেন, এতটাই ডুবে আছেন যে সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, বেরোনোর কোনো রাস্তা নেই, সব বন্ধ হয়ে গেছে, চতুর্দিক হতে একেবারে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনাকে ওই বিপদ মুসিবত হতে নাজাতের রাস্তা বার করে দেবেন। আপনি সহজেই নাজাত পেয়ে যাবেন, সহজেই আপনি মুসিবত হতে বেঁচে যাবেন, উদ্ধার হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ফজল এবং কারামে করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার মাথায় অহেতুক চিন্তা আসে,
টেনশন হয়, রাতে ঘুমাতে যান তো মাথায় টেনশন থাকে, আজে বাজে চিন্তা আসে, এই আজে বাজে চিন্তা করতে 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 রাত চলে যায়, সকাল হয়ে যায়, ঘুম আসে না, কঠিনভাবে অস্বস্তির মধ্যে আপনি থাকেন, কঠিনভাবে আপনি পেরেশান থাকেন। ইনশাআল্লাহ এই টেনশন, এই অহেতুক চিন্তা, হতাশ, আজে বাজে চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন সব দূর করে দেবেন, আপনার মাইন্ডটাকে ফ্রেশ করে দেবেন, মানসিক চাপ আর থাকবে না, মানসিক চাপকে আল্লাহ পাক দূর করে দেবেন। মন খারাপ হয়, আল্লাহ পাক এই সিচুয়েশন থেকে আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন, আল্লাহ পাক আপনার মনে শান্তি দেবেন, প্রশান্তি দেবেন, আনন্দ দেবেন। ইনশাআল্লাহ আপনি হাসি খুশি থাকতে পারবেন এবং সর্বদা আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে যত নিয়ামত আছে, অর্থাৎ যেটা আপনার জন্য মঙ্গলজনক, যেটা আপনার জন্য ভালাই, যেটা আপনার জন্য কল্যাণকর সাব্যস্ত হবে, আল্লাহ পাক সেটা আপনাকে দান করবেন এই দুনিয়াতেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি এই দুনিয়ার বুকে একজন সুখী মানুষ হবেন, একজন শান্তিপূর্ণ জীবন যাপনকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে নুসরত, সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক যে সাহায্য করবেন, আল্লাহ পাক যে নুসরত করবেন, এ ওয়াদা আল্লাহ পাক আজ থেকে 1400 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি সাহায্য করেছি, সাহায্য করেছিলাম আমার নবী এবং পয়গম্বরদেরকে, তাদেরকেও আমি এই দুনিয়ার বুকে সাহায্য করেছিলাম, গায়বী সাহায্য করেছিলাম, ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছিলাম, অলৌকিকভাবে আমি তাদেরকে সাহায্য করেছিলাম। হে আমার বিশ্বাসী বান্দা ও বান্দিরা, আর নবী পয়গম্বর আসবে না, দুনিয়ার বুকে তোমরা পয়গম্বর ছাড়া থাকবে, কেউ অর্থাৎ কোন নবী থাকবে না, তোমরা হচ্ছে উম্মতে মুহাম্মদী। হে উম্মতে মুহাম্মদীর দল, তোমাদেরকেও আমি সাহায্য করব, নুসরত করব, এ ওয়াদা আমি করলাম, সাহায্য করেছি, সাহায্য করছি এবং আগামী দিনেও সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতেই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে সাহায্য করবেন, দুনিয়ার বুকে সফল হওয়ার জন্য নুসরত করবেন, সাহায্য করবেন, সেই দয়াশীল, সেই দয়াবান মহান রব্বুল আলামিন মৃত্যুর সময় কবরে হাসরে সাহায্য করবেন না, এমনটা কখনোই হতে পারে না। যে মহান রব্বুল আলামিন দুনিয়াতেও নিজ দয়ায় সাহায্য করবেন, সেই মহান রব্বুল আলামিন মৃত্যুর সময় কবরে হাসরেও আমাদেরকে সাহায্য করবেন, আমাদেরকে জান্নাতি বানাবেন, আমাদেরকে জাহান্নাম হতে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজীব আমল, সূরা মুমিনুনের এই আয়াতের আমল আজীব আমল। এই আমলটি আপনি করুন একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, খালেস নিয়তে। ইনশাআল্লাহ তাকদীর বদলাবে, ভাগ্য খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার আয়ুতে, আপনার বয়সে আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দান করে দেবেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবেন অভাব মুক্ত করে রাখবেন এবং সুখে শান্তিতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অজান্তে, জেনে বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে যে অপরাধ, যে পাপ, যে গুনাহ আপনার হয়ে গেছে, আমার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার বরকতে সবগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ পাক নিজ দয়ায় সব মাফ করে দেবেন, নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিষ্পাপ বানাতে এক সেকেন্ডও সময় নেবেন না। আপনি শুধু আমলটি করুন, ইনশাআল্লাহ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দেবেন। এত বড় দয়াবান, এত বড় দয়াশীল আমার রাব্বুল আলামিন। প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে কতটা ভালোবাসেন, তিনি কতটা দয়াবান, হাদিস শরীফের মধ্যে এসেছে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, এক মহিলা আমার কাছে আসলেন, আসার পর বললেন, হে আবু হুরায়রা, আমি একজন বড় পাপী মহিলা,
আমি অনেক বড় গুনাহ করেছি। কি গুনাহ? আমি জিনা করেছি এবং এই জিনা করার কারণে আমার গর্ভে এক সন্তান এসেছিল। সেই সন্তানকে আমি ৯ মাস পেটে ধারণ করেছি। এরপর এই সন্তানকে আমি জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পর আমি তাকে হত্যা করেছি, আমি তাকে খুন করেছি। হে আবু হুরায়রা, এত বড় বড় পাপ আমার দ্বারাই হয়েছে। আমি এত বড় অপরাধ করেছি। আমার কি ক্ষমা আছে? আমার কি ক্ষমা হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে মহিলা, তুমি এত বড় গুনাহ করেছো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবে না। তুমি জিনা করেছো, আবার একজন নিষ্পাপ নব শিশুকে তুমি হত্যা করেছো, কি করে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করতে পারে? এই কঠিন কথা শুনে সেই পাপী মহিলা কাঁদতে কাঁদতে তিনি চলে গেলেন এবং এতটাই কাঁদছিলেন যে তিনি নিজেকে সামলাতে পারছিলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখছিলেন। তিনার মনে একটি চিন্তা হলো যে আমি কোনো ভুল কথা বলিনি তো। তিনি ছুটে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সব ঘটনা তিনি খুলে বললেন। আল্লাহর নবী বললেন, হে আবু হুরায়রা, তুমি একটি রং কথা বলেছ। ওই মহিলাকে তুমি ভুল বার্তা দিয়েছ। তুমি কি জানো হে আবু হুরায়রা, আমার আল্লাহ কতটা দয়াবান, কতটা দয়াশীল? ওই মহিলার কাছে যাও আর গিয়ে বলো, হে মহিলা, এতটা পাপ অপরাধ করার পরও তুমি যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, নিজের গুনাহের উপরে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে, আল্লাহ পাক তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানাবেন। এমন নিষ্পাপ বানাবেন, এই গুনাহের হিসাব আল্লাহ পাক আর কখনো তোমার নেবেন না। কিয়ামতে এই গুনাহের হিসাব হবে না, তুমি যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটলেন। ছুটতে ছুটতে সেই মহিলাকে পেয়ে গেলেন এবং বললেন, হে মহিলা, সুসংবাদ শোনো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ হতে আসছি। তোমার ব্যাপারে আমি কথা বলেছি। মহানবী বিশ্বনবী তিনি বলেছেন, তুমি যদি তাওবা করো, তুমি যদি আল্লাহ পাকের কাছে একবার ক্ষমা চাও, নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে, তো আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দেবেন, তোমাকে নিষ্পাপ বানাবেন, আর এই গুনাহের হিসাব আল্লাহ পাক আর নেবেন না। বলুন সুবহানাল্লাহ। এতটা দয়াবান, এতটা দয়াশীল আমার রব্বুল আলামিন। সুতরাং আপনি আয়াতে কারিমার উপরে আমল করুন, আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন। পরকালে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন এবং আপনাকে জান্নাতি বানাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই সূরা মুমিনুনের সেই মূল্যবান অসাধারণ আয়াতটা কি। প্রিয় দর্শক, আমরা যখন আয়াতটি তেলাওয়াত করব, একটি নির্জন জায়গায়, পবিত্র জায়গায় বসবো। প্রিয় দর্শক, একা বসে আপনি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ৩ বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি ৩ বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে আপনি বিশ্বনবীর ওপর সর্বশ্রেষ্ঠ এই দরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন ৩ বার। এরপর আপনি অত্যন্ত বিনয়ের সঙ্গে ভীত মনে নম্রভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন এই রকম ধারণা নিয়ে এবং মনোযোগী হয়ে আপনি আয়াতে কারিমাটি বারবার তেলাওয়াত করুন, অর্থাৎ ২১ বার পড়ুন। প্রিয় দর্শক, আয়াতে কারিমার বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনি দেখে দেখেও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান আয়াতে কারিমা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা
আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অসাধারণ আয়াত। প্রিয় দর্শক, আমি আরেকবার পড়ছি। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমার মধ্যে আপনি কি পড়লেন? মানে এই আয়াতে কারিমার মতলব কি? এই আয়াতে কারিমার মাধ্যমে আপনি আল্লাহ পাককে বললেন, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার পালন কর্তা, আমান্না, আমি তো ঈমান নিয়ে এসেছি, তোমার ওপরে আমি বিশ্বাসী, তোমাকে বিশ্বাস করেছি, গোটা দুনিয়ার তাগুতকে আমি অস্বীকার করেছি। তুমি এক ও একক, তুমি সত্য স্রষ্টা, সত্য রব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি অন্তরের অন্তরস্থল হতে মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি। হে আমার রব, তুমি তো আমার পালন কর্তা, ফাগফির লানা, আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। আমার আমল নামায় বিন্দু পরিমাণ যেন গুনাহ না থাকে, সব গুনাহকে তুমি মাফ করে দাও। হে আমার পালন কর্তা, আমার আমল নামাকে তুমি পুত ও পবিত্র বানিয়ে দাও। তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই, ক্ষমা করতেও পারে না, আমল নামাকে পরিষ্কার পবিত্র বানাতে পারে না। হে আল্লাহ, তুমি আমার রব, তোমার প্রতি আমি বিশ্বাসী, সুতরাং আমাকে তুমি মাফ করে দাও। শুধু মাফ করলে হবে না, আমার প্রতি তুমি রহম করো, দয়া করো, কারণ রহম দয়া না করলে আমি সফল কাম হতে পারবো না, না দুনিয়াতে এবং না পরকালে। সুতরাং তুমি আমার প্রতি দয়া করো, কেননা আন্তা, তুমিই তো হচ্ছ খৈরুর রহিমিন, উত্তম, বেহতার, অতি উত্তম, দয়াশীল, দয়াবান, রহম করনেওয়ালা। তোমার থেকে বেশি উত্তম দয়াকারী না আসমানে কেউ আছে, না জমিনে কেউ আছে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আপনি এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে এই আবেদন করছেন। আর আল্লাহ পাক নিজের প্রশংসা অনেক ভালোবাসেন। যখন কোনো বান্দা আল্লাহকে প্রশংসা করে, আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান, বান্দাকে চাওয়ার আগেই তার সব কিছু, তার মনোবাঞ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেন, দুনিয়াতে এবং পরকালে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে ধৈর্য ধারণ করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জীবনের হার প্রয়োজনকে যেন তিনি পূরণ করে দেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আপনাদের জিন্দেগি জীবনটাকে অনেক সুন্দর করেন, সফল করেন। সংসারের অশান্তি, কলহ, বিবাদ এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে যেন তিনি নাজাত দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।